সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা এবং জাভা এফএক্স এনভায়রনমেন্ট সেটআপ টিউটোরিয়ালে। আজকের এই এনভায়রনমেন্ট সেটআপ টিউটোরিয়ালটি করার কয়েকটি উদ্দেশ্য আছে। আমরা আগে সেটআপ প্রসিডিউরে যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যটি বলে নেই। জাভা এবং জাভা এফএক্স এই দুইটি টেকনোলজি রেপিডলি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু আহ, এটার ভার্সন চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন ফিচার এবং বিষয়গুলো অ্যাড হচ্ছে। তো যার ফলে জাভার যেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটি আছে, জাভা ডেভেলপমেন্ট কিট যেটাকে আমরা বলি জেডিকে, এবং এর সাথে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাড করার জন্য যে জাভা এফএক্স যেই এপিআইটা আমরা ব্যবহার করি, এটা প্রতিদিন প্রতিদিনই ডেভেলপার নতুন নতুন রুলস রেগুলেশন নতুন নতুন করে ফিচার অ্যাড করছেন, যার ফলে এটা যতই দিন যাচ্ছে ওটার সেট আপ ইনস্টলেশন প্রসিডিউরের কিছু কিছু ধাপ অনেকটা চেঞ্জ হচ্ছে। তো বেসিক্যালি যারা এখন জাভা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন বা নতুন যারা শিখতে যায়, তো সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে জেডিকে 8 বা যে স্ট্যান্ডার্ড এডিশনটা, তারপর জেডিকে 8 এর পরে মূলত জেডিকে 11 এলটিএস ভার্সন, এটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। তবে সমস্যা হচ্ছে যে জেডিকে 11 এর পর অর্থাৎ জেডিকে 8 এর পরে জাভা এফএক্স আর সরাসরি জেডিকে এর সাথে ইন্টিগ্রেটেড থাকে না, যার ফলে এটাকে ম্যানুয়ালি সেট আপ করতে হয়। তো এই সেট আপগুলো করতে গেলে কিছুটা যারা একদম নতুন তাদের ক্ষেত্রে কিছুটা কমপ্লেক্সিটি তৈরি হয়, কিছু চ্যালেঞ্জিং বিষয় চলে আসে। আর যারা পুরনো এবং মাঝে কিছুদিন হয়তো ডেভেলপমেন্টের সাথে ছিলেন না, কাজ করছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে জেডিকে 8 এর পরে হঠাৎ করেই লেটেস্ট যেই জেডিকে গুলো আছে সেটাতে সুইচ করা একটু আহ, আহ, কষ্টকর হয়ে যায়। তো এই যে কমপ্লেক্সিটিটার কথা বলছি, এই কমপ্লেক্সিটিটার কারণে দেখা যাচ্ছে যে জাভা ইনস্টলেশনের স্টেপগুলো অনেকেই খুব সহজে একসাথে খুঁজে পায় না। তো আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার আজকের এই টিউটোরিয়ালটা তৈরি করা। এটা সচরাচর কোনো মুখরোচক বা খুবই ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল হবে বলে আমার মনে হচ্ছে না। আমি জাস্ট যেই যেই নেসেসারি জিনিসগুলো আমাদের খুব ক্লিয়ারলি জানতে হয়, এবং যে জিনিসগুলো না হলে আসলে সেট আপ ইনস্টলেশন প্রসিডিউরটা প্রপারলি করা সম্ভব না, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো আমরা জাভা শিখতে গেলে আসলে যেটা দেখি যে আমরা প্রথমেই আমাদের যে বাংলাদেশের যে কমিউনিটিগুলোর মধ্যে অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সরাসরি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে আইডিই প্রিফার করি, বা আইডিটাকে সবাইকে রিকমেন্ড করে দিই যে হ্যাঁ, নেটবিন দিয়ে জাভা কাজ শুরু করতে পারো, ইক্লিপস দিয়ে শুরু করো বা ইন্টেলিজি দিয়ে শুরু করো। তো এটা পার্সোনালি এবং জাভার সাথে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমি ব্যক্তিগতভাবে আমি এটা রিকমেন্ড করি না যে সরাসরি আইডির সাথে নতুন যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে দাও। কারণ হচ্ছে যে আইডি এর সাথে পরিচয় করে দিতে গেলে দেখা যায় যে অনেকে কমান্ড প্রম্পট থেকে যে কাজ করতে হয় সেই জিনিসটা বুঝে না। আইডিতে অনেকগুলো সমস্যা থাকে, প্রায় সময় বিভিন্ন ধরনের প্লাগইনস সেট আপ করা থেকে শুরু করে ফাইল লিঙ্কিং, বা বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আমি মনে করি জাভা প্রোগ্রামিং শেখার জন্য, দেখা যায় যে কোর সিনট্যাক্স গুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হয় আমাদেরকে। কোর সিনট্যাক্স গুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ড না করলে দেখা যায় যে আমরা এটা আসলে ডেভেলপমেন্ট সেকশনটাতে যখন আমরা যাই, ডেভেলপমেন্টে যখন যাই তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঁক ফোকর থেকে যায়, বিভিন্ন ধরনের লেকিংস থেকে যায়, যেটা আসলে আমাদের ইউনিভার্সিটি যে কারিকুলামগুলো আছে সেই কারিকুলামগুলোতে অথবা সরাসরি ডেভেলপের যে কারিকুলামগুলোতে যেই কন্টেন্টগুলো আসলে এগুলো সবগুলো কভার করা পসিবল হয় না। তো অনেকে মনে করেন যে কমান্ড লাইনে যদি কাজ করা হয় সেটা হয়তো মানধাতা আমলের বা খুব কঠিন। অ্যাকচুয়ালি না, কমান্ড লাইনে কাজ করাটা কম্পারেটিভলি অনেক অনেক ইজি এবং মানধাতা না, এটা আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগে। এবং এই এনভায়রনমেন্টের সাথে যখন আমরা খুব প্রপারলি ইন্ট্রোডিউসড হই, তো আমাদেরকে যেই বিষয়টা বিবেচনা রাখতে হয় যে কমান্ড প্রম্পটে কাজ করতে হবে, এটা অবশ্যই দরকার, এটা হলে ভালো হয়। তবে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম যে আমরা যদি আসলে এই বিষয়গুলো নিয়ে, যেমন আমি আজকের টোটাল ইনস্টলেশন প্রসেসটাকে কতগুলি স্টেপে ভাগ করেছি, তো আমি যদি তারপরে যদি কিছু বিষয় নিয়ে ডিসকাস করি, যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি ইনস্টল করতে যাই জাভা, কমান্ড
প্রম্পটে অ্যাকচুয়ালি কমপ্লিটলি আজকের আমার এই টিউটোরিয়ালটা হচ্ছে যে জেডিকে 8 ইনস্টল করতে গেলে যতটা এফিশিয়েন্টলি করা যাইতো জেডিকে লেটেস্ট যে জেডিকে রিলিজটা আছে সেটা হচ্ছে জেডিকে 15, এটা ইনস্টল করতে গেলে যে কমপ্লেক্সিটিগুলো আমাদের ফেস করতে হয় এই দুইটা বিষয় নিয়ে কম্পারিজন করা, ডিসকাস করা এবং কমপ্লিটলি জেডিকে 15টা ইনস্টলেশনের প্রসেসটা বলা। তো জেডিকে 8 এর সাথে আমি প্রথমে বলেছিলাম যে জেডিকে 8 এর সাথে যে জাভা এফএক্সটা একদম বাই ডিফল্ট ইন্টিগ্রেটেড ছিল, যার ফলে জেডিকে 8 ইনস্টল করলে আমাদের জাভা এফএক্স এর জন্য আলাদা করে লাইব্রেরি ফাইলগুলোকে অ্যাড করে দেয়া লাগে না, যার ফলে দেখা যাচ্ছে যে এটা কোয়াইট ইজি ছিল। কিন্তু জেডিকে 8 তো লেটেস্ট রিলিজ না, এটা অনেক 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 পুরনো, অনেক 8-10 বছর আগের একটা জিনিস। জেডিকে 15 লেটেস্ট রিলিজ, যদিও এলটিএস ভার্সন যে লং টার্ম যেই ভার্সনটা আছে এটা হচ্ছে যে এখন যেটা লং টার্ম ভার্সন চলছে যে জেডিকে 11 এটা আছে। তো জেডিকে 15 জেডিকে 11 দে আর কোয়াইট সিমিলার বাট নট জেডিকে 8। তো জেডিকে 15 সেট আপ করতে গেলে আমাদের যেই যেই প্রসেসগুলো স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলোতে আমরা চলে যাচ্ছি। আমার কম্পারিজনাল ডিসকাশনের জন্য হয়তো আমার এই ভিডিও লেন্থটি অনেক বড় হয়ে যেতে পারে, সেই জন্য দুঃখিত। আমরা প্রথমেই চলে যাই জাভা এফএক্স ইনস্টলেশনের জন্য যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগবে সেইগুলো করি। তো প্রথমে আমাদের যে জাভার জেডিকেটা ডাউনলোড করতে হবে, দেন আমরা জাভা এফএক্স এর 15 ভার্সনটা ডাউনলোড করব, দেন আমরা জাভা এফএক্স ডেভেলপমেন্ট করার জন্য যে ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ডেভেলপ করার জন্য যে অ্যাপ্লিকেশন সিন বিল্ডার ডাউনলোড করব, দেন ফাইনালি আমরা আইডি ডাউনলোড করব, যে আইডিটা দিয়ে আমরা আজকে কাজ করব। আর আইডির সাথে সাথে আমরা দেখব যে কিভাবে আসলে কমান্ড প্রম্পট থেকে জাভা এফএক্স 15টাকে ইন্টিগ্রেট করা যায়, সেটার জন্য আমরা এনভায়রনমেন্টগুলো সেট আপ করবো। তো প্রথমে আমাদের ডাউনলোডের কাজগুলো সেরে নেই। তো ডাউনলোডের কাজগুলো সেরে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য সচরাচর খুব সহজ, আমরা জাস্ট আমাদের ব্রাউজার থেকে, আমাদের ইন্টারনেট কানেক্টেড ব্রাউজার থেকে আমরা জাভা জেডিকে লেটেস্ট নামে সার্চ দিলেই আমরা লেটেস্ট ভার্সনটা পেয়ে যাব। তো এটা নর্মালি জাভা জেডিকে অনেক অনেক প্রতিষ্ঠান জেডিকে ভার্সনকে প্রোভাইড করে, আমরা ওরাকল অফিসিয়াল সাইট থেকে জেডিকে এটা ডাউনলোড করব। এখান থেকে আমরা ওরাকল জেডিকেটা ডাউনলোড করতে গেলে যে আমাদের ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো আমরা ডাউনলোড পেজে গেলে এখানে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের জন্য এখানে 15.0.1 আছে এই মুহূর্তে। এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেমের জন্য জেডিকে ভার্সনগুলো আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করতে পারি আমাদের অপারেটিং সিস্টেমের জন্য। তো আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 64 বিট সিস্টেম। তো সেক্ষেত্রে আমরা জেডিকে 15 যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করবো। আমাদের লাইসেন্স এগ্রিমেন্টটা এগ্রি করতে হবে, দেন আমরা এটাকে ডাউনলোড করছি। তো অ্যাবাউট 160 MB আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করতে অনেকটা সময় লাগবে, আমরা ওই সময়টা অপেক্ষা করব। এর মাঝে আমরা অন্যান্য ফাইলগুলোকে ডাউনলোড করি। আমরা যেদিকে ডাউনলোড দিলাম, আমরা এখন জাভা এফএক্স লেটেস্ট যেটা আছে লেটেস্ট আমরা ডাউনলোড করে নেব। জাভা এফএক্স লেটেক্স দিলাম। তো জাভা এফএক্সটা মূলত অনেকগুলো প্রতিষ্ঠান থেকে দিল, ওপেন এফএক্স থেকেই মূলত বেসিক্যালি এটাকে সাপোর্ট করে। তো আমরা ওপেন এফএক্স .io থেকে জাভা এফএক্স এর লেটেস্ট ভার্সন জাভা এফএক্স 15 আছে, এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড সময় লাগবে। তো জাভা এফএক্স ডাউনলোড করতে গেলে আমরা আসলে এনকাউন্টার করব কিছু বিষয়, যেমন জাভার এফএক্স এর লং টার্ম সাপোর্টে যে ভার্সনটা আছে এটা হচ্ছে 11 ভার্সন। তো আমরা লেটেস্ট রিলিজটা যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে 15 লেটেস্ট রিলিজ আছে, তো 15 লেটেস্ট রিলিজটা ডাউনলোড করব উইন্ডোজের জন্য। তো এটা একটা জিপ ফাইল, এটা কোনো ইনস্টলেশন ফাইল না, এটা 39.4 MB। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আর তারপর আমাদেরকে যেটা ডাউনলোড করতে হবে সিন বিল্ডার। আমরা সিন সিন বিল্ডার ডাউনলোড করবো। আমরা সিন বিল্ডারও গ্লোন এইচকিউ ওটা ওরাকলেরই
তো সিন বিল্ডারের ক্ষেত্রে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে সিন বিল্ডার 11। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ থেকে রেপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোড সেকশনে নিয়ে যাবে, সেখান থেকে উইন্ডোজের জন্য উইন্ডোজ ইনস্টলার। এখানে একটা জিনিস ক্লিয়ার করি যে জাভা 11-এর জন্য এটা বলা আছে, কিন্তু এটা সব যে কোনো ধরনের ভার্সনের সাথে কাজ করবে। তো আমরা সিন বিল্ডারকে ডাউনলোড করব। এটা একটা এমএসআই ফাইল, একটু সময় নিচ্ছে ডাউনলোডের জন্য। আমরা এটা 84.5 MB, আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। এবং আমাদের আরেকটা ডাউনলোড যেটাকে আমরা আসলে এনলিস্টেড করেছি সেটা হচ্ছে যে ইন্টেলিজে আইডি কমিউনিটি এডিশন, এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা ইন্টেলিজে আইডি ডাউনলোড লিখলে হবে, আমাদের ডাউনলোড পেজে বাই ডিফল্ট নিয়ে যাবে। তো এখান থেকে আমরা আসি। তো কমিউনিটি এডিশনটাকে আমরা ডাউনলোড করবো। আলটিমেট এডিশনটাকে ডাউনলোড করলে এটা 30 ডে ফ্রি ট্রায়াল পাওয়া যাবে এবং কিছু এক্সট্রা বেনিফিটস আছে আলটিমেট ভার্সনে। তো আমরা কমিউনিটি ভার্সন দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। তো আমরা কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করবো। এটা প্রায় 600 MBর উপরে আছে। তো 616 MB আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা ওভারঅল সবগুলো প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করছি। ডাউনলোড প্রসেসিংটা হওয়ার জন্য অপেক্ষা করব, দেন আমরা পরবর্তী সেশনটা কন্টিনিউ করব। তো আমাদের মোটামুটি প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সবগুলো সফটওয়্যার ডাউনলোড হয়ে গিয়েছে। তো সবগুলো সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এক এক করে সবগুলো সফটওয়্যার ইনস্টল করব। তো সর্বপ্রথম আমরা জেডিকে 15 যেটা ডাউনলোড করেছি, জেডিকে 15কে ইনস্টল করব। দেন আমরা জাভা এফএক্সকে ইনস্টল করব, ফাইনালি সিন বিল্ডার এবং ইন্টেলিজে আইটিকে ইনস্টল করব। তো এখানে একটু বলে নিচ্ছি যে আমার সিস্টেমে অলরেডি প্রায় সবগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আমাকে ইনস্টল করা লাগবে না, তাও ইনস্টলেশন প্রসেসটা দেখানোর জন্য আমি একটা ইনস্টল করছি। তো জেডিকে 15 ইনস্টল করতে যাচ্ছি। তো প্রথমত যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমাকে বলছে যে আমি এটাকে রিইনস্টল করতে চাচ্ছি কিনা। আমি ইয়েস প্রেস করলে রিইনস্টল হবে। তো আমি আপাতত রিইনস্টল করছি না। তো আমাদের জেডিকে 15 যেহেতু বলছি যে আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমাকে রিইনস্টল করতে বলছে। তো আমরা এখানে এটাকে যাদের ক্ষেত্রে নতুন ইনস্টল করবে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলেই হবে। ইনস্টলেশনের জন্য নেক্সট প্রসিডিউর করে সামনে এগুলো হবে, আমাদেরকে এডিশনাল কোনো ইনস্ট্রাকশন লাগবে না। এবং তারপর আমরা এটা ইনস্টল হবে আমাদের যেই ইয়ে আছে, এটা মূলত হবে আমাদের সিস্টেমের সি প্রোগ্রাম ফাইলসে। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে গেলে আমরা এখানে জেড ব্রেইন জাভা, এখানে জাভা ফোল্ডারে এখানে জেডিকে 15 ইনস্টল হবে। তো আমাদের এই এই পাথটা লাগবে, আমরা এটাতে পরে আসছি। তো এরপর আমাদের ওপেন জেএফএক্স যে জাভা জেডিকে 15টা আমরা ডাউনলোড করেছি, এটাকে এক্সট্রাক্ট করব। তো এখানে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। খুব ফার্স্ট এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এক্সট্রাক্ট করলে এইখানের যে ফোল্ডারটা আছে, জাভা এফএক্স জেডিকে 15 যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা আমাদের সি ড্রাইভে ডিরেক্টলি আমাদের সি ড্রাইভে ইনস্টল করে জাস্ট পেস্ট করে দিব। তো সি ড্রাইভে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিচ্ছি। তো এইখানে জাভা এফএক্স জেডিকে এসপিকে যে 15 এই ফোল্ডারটা চলে আসবে। এটাতে আমাদের তিনটা ফোল্ডার থাকবে, বিন, লিগাল এবং লাইব্রেরি। এবং লাইব্রেরি লিব ফোল্ডারের ফাইলগুলো মূলত অ্যাকচুয়ালি আমাদের এখানে বেশি জরুরি লাগবে। তো এটা গেল যে সেকেন্ড সেশনটা, এটা ইনস্টল। দেন আমরা ফাইনালি সিন বিল্ডার ইনস্টল করব, অন্যান্য রেগুলার সফটওয়্যারের মতো করে ইনস্টল করব। আমরা নেক্সট প্রসিডিউরে যাব এবং আমাদের সি ড্রাইভ ইনস্টল করব। এখানে আমার ক্ষেত্রে ইনস্টল করা আছে বিধায় আমাকে রিপেয়ার করতে বলছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। সো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মতো করে। দেন আমরা যেটা করব যে আমাদের তিনটে সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে দেন আমরা ফাইনালি ইন্টেলিজে আইডিটা যেটাকে ইনস্টল করব, জাস্ট লাইক আদার সফটওয়্যার ইনস্টলেশন, জাস্ট আমাদেরকে কমিউনিটি এডিশনটাকে ইনস্টল করব। তো আমরা প্রসেস দিয়ে সামনে এগিয়ে যাব। আমার ক্ষেত্রে ইনস্টল করা আছে বিধায় আমি একই কথা বারবার বলতে হচ্ছে যে আমরা এটাকে ইনস্টল আর করছি না। সো এইটা গেল যে আমাদের এই স্টেপটাতে আমরা সবগুলো
সফটওয়্যার ইনস্টল করলাম, ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হলো। দেন আমরা এখানে যেটা করব, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন মূলত আসবে আমাদের মূল কাজটা, যেই কাজটা আসলে যেইটার জন্য আসলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেটা হচ্ছে কিভাবে জাভাফএক্স এনভায়রনমেন্টটা ইনস্টল করা যায়। তো জাভাফএক্স এনভায়রনমেন্ট ইনস্টল করার জন্য প্রথমে আমাদের যে জেডিকেটা ইনস্টল করা আছে, জেডিকের যেই সিস্টেম আর পাথ ফাইলটা, এটা আমাদের সিস্টেম লাইব্রেরিতে আমরা অ্যাড করে দেব। সিস্টেম লাইব্রেরিতে অ্যাড করার জন্য, মানে সিস্টেম এনভায়রনমেন্টে অ্যাড করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের এই কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করে সেখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব, সেখান থেকে এনভায়রনমেন্ট সেটিং গিয়ে আমরা এখানে পাথ নামে একটা ভেরিয়েবল আছে, পাথ, এটাকে সিস্টেম ভেরিয়েবলের মধ্যে পাথ ভেরিয়েবলটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেন আমরা এটাকে এডিট করব। এডিট করে আমাদের যে আহ, আমাদের যে সি ড্রাইভের মধ্যে আমরা মূলত জাভা সেট আপ করেছিলাম, আমরা ওই সি ড্রাইভের জাভার যে পাথটা, ওই পাথটাকে আমরা কপি করে নিয়ে আসবো। তো যেদিকে 15 বিন ফোল্ডার, এখান থেকে যে পাথটা আছে, এই পাথটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসবো। দেন আমরা এখানে নিউ প্রেস করে এই পাথটা এখানে আমরা ওকে অ্যাড করে দিলাম। তো পাথ এখানে অ্যাড হয়ে গেল। তো দেন আমাদের এটা অ্যাড হয়ে গেল, দ্যাট মিনস আমাদের এখানে একটু চেক করার ইস্যু আছে, আমরা ওকে করে দিচ্ছি, ওকে দিচ্ছি। সো আমাদের এই জাভা যেদিকে 15টা পাথে অ্যাড হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য আমাদেরকে কমান্ড প্রম্পটে যেতে হবে। আমরা রান থেকে সিএমডি রান করলে আমরা কমান্ড প্রম্পটে যেতে পারবো। তো সেখান থেকে আমরা জাভা সি লিখে হাইফেন ভার্সন প্রেস করলে যদি আমাদেরকে জাভার ভার্সনটা 15 দেয়, জাভা সি 15 দেয়, দ্যাট মিনস আমাদের জেডিকে 15 কিন্তু ইনস্টল হয়ে গেছে, মানে আমরা এটা পাথের সাথে অ্যাড করে দিয়েছি। যদি আমরা পাথে অ্যাড না করতাম তাহলে কিন্তু এখানে বলতো যে জাভা সি কমান্ড নট ফাউন্ড। তো এটা গেল যে প্রথমত আমরা জাভা জেডিকেটা আমরা কমান্ড প্রম্পটের সাথে ইন্টিগ্রেটেড করে দিয়েছি। তো দেন আমরা যে কাজটা করব, আমাদের যে জেডিকে ফ্রি জাভা এফএক্স যেটা আছে, জাভা এফএক্স কে আমরা কমান্ড প্রম্পটের সাথে অ্যাড করব। তো জাভা এফএক্স কে কমান্ড প্রম্পটে অ্যাড করার জন্য আমরা এখানে জাভাফএক্স এর এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে একইভাবে আমরা একটু আগে যেই সিস্টেম ভেরিয়েবলে গিয়েছিলাম, সিস্টেম ভেরিয়েবল থেকে আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব। এখানে আমরা জাভা পাথ টু এফএক্স নামে একটা পাথ টু এফএক্স নামে এখানে একটা সিস্টেম ভেরিয়েবল তৈরি করব, এবং সেখানে আমরা যে সি ড্রাইভে লাইব্রেরি ফোল্ডার আছে, এই লাইব্রেরি ফোল্ডার, সি ড্রাইভের যে লাইব্রেরি ফোল্ডার, এটাকে আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা যে জাভা এফএক্সটা এখানে ইনস্টল করেছি, মানে আমাদের জাভা এফএক্স যেটা ইনস্টল করেছি, এই লাইব্রেরিটা ইনস্টল করেছি, এগুলো আমাদের লাগবে। এইটা ইনস্টল করেছি, এটা আমাদের পাথ টু এফএক্স নামে ভেরিয়েবলটাতে অ্যাড হয়ে থাকবে, এখানে অ্যাড হয়ে থাকবে। আমরা এটাকে ওকে করছি। তো এই হলো যে আমাদের বেসিক এফএক্সটাকে অ্যাড করার প্রসিডিউর। দেন আমাদের আরো কিছু কাজ করতে হবে। তো আমাদের জাভার যে পাথ টু এফএক্স, এই এটা অ্যাড করা সিস্টেম ভেরিয়েবল আমরা এটা অলরেডি অ্যাড করে নিয়েছি, যেহেতু পাথ টু এফএক্সটা আমাদের এখানে অ্যাড হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জাভার এই পাথ টু এফএক্স, যে আমাদের জাভা এফএক্স এর এই পাথটাকে আমাদের যাতে আমরা কমান্ড প্রম্পট থেকে যাতে জাভা এফএক্স এর ফাইলগুলোকে এক্সিকিউট করতে পারি, সেটার জন্য এটাকে অ্যাড করে দিতে হবে। তো এটা অ্যাড করার জন্য একটু এডিশনাল কাজ করতে হবে। তো এডিশনাল কাজ করতে হলে এখানে দেখেন যে দুটা ব্যাচ কোডিং আছে। তো ব্যাচ কোড লিখেছি। তো ব্যাচ কোডটা, এই দুইটা কোড আমরা ওখানে অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা আমরা করব, আমরা এই ব্যাচ কোডিংটা কোথা থেকে রান করবে এটাকে আসলে কমান্ড প্রম্পটে দিয়ে দিতে হবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি, আমাদের যেই আমাদের পাথ টু এফএক্স এখানে অ্যাড আছে। আমরা এখন যে কাজটা করতে হবে বলছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাচ ফাইলটি আছে, এই ব্যাচ ফাইলটিতে এখানে দুইটা বিষয় আছে, যে একটা হচ্ছে মডিউল এন্ট্রি করা, মডিউলগুলোকে অর্থাৎ কম্পাইলারের জন্য পাথটাকে অ্যাড করে দেওয়া এবং মডিউলগুলোকে অ্যাড করে দেওয়া। তো এই কাজটা আমরা করব। তো আমরা
এটা করার জন্য সর্বপ্রথম আমাদের সি ড্রাইভের আমাদের যে ইউজার ফোল্ডারের মধ্যে একটা বিন ফোল্ডার তৈরি করেছি। এই বিন ফোল্ডারের মধ্যে আমরা মূলত এই বিন ফোল্ডারের মধ্যে দুইটা ব্যাচ ফাইল তৈরি করব। তো আমরা নিউ বলে আমরা এখানে কমান্ডগুলোকে রান করার জন্য জাভা জাভা এফএক্স নামে জাভা এফএক্সটাকে রান করার জন্য জাভা এফএক্স ডট ডেট নামে একটা কমান্ড ফাইল তৈরি করি। এটা আমাকে ফাইল এক্সটেনশন বলছে, এবং একইভাবে আমরা আরেকটা জাভা এফএক্স সি রাখি। জাভা এফএক্স কে কম্পাইল করার জন্য জাভা এফএক্স সি কে রাখি। তো দুইটা বেড ফাইল তৈরি করি। আর প্রথম জাভা এফএক্স সি তে আমরা আমাদের যে এখানকার যেই কোডটা আছে জাভা কম্পাইল করার জন্য এই কোডটাকে আমরা এখানে অ্যাড করে দিই। ঠিক আছে, জাভা এফএক্স সি লিখে কপি করে এখানে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই কোডটা আমি একটু ডেসক্রাইব করি। তো নর্মালি যখন আমরা কমান্ড প্রম্পট থেকে কোনো একটা জাভা প্রোগ্রাম কি করতে চাই, এক্সিকিউট করতে চাই, আমরা আমাদের কি করতে হয়, জাভা সি লিখে তারপর আমরা এখানে ওই যেমন মেইন ডট জাভা এটা দিলে কি করবে, মেইন ডট জাভা ফাইলটাকে সে কম্পাইল করবে। ঠিক আছে, তো এখানে এই জাভা সি লিখে এখানে আমরা জাভা লিখছি লিখে ফাইলটার নামটা দিয়ে দিলে হতো। তো এখানে দেখেন যে আমরা এখানে একটা কাজ করেছি, যে এখানে একটা আমরা এই পোর্শনটা এখানে এডিশনাল অ্যাড করেছি, ডট জাভা যে ফাইলটা আছে ওটার জন্য ডট এডিশনাল ফাইল এখানে এনেছি। তো এটার কারণ হচ্ছে কি, জাভা এফএক্স এর যে লেটেস্ট রেগুলেশন অনুযায়ী ভার্চুয়ালি যখন ভিএম অপশন থেকে ভার্চুয়াল ম্যানেজার অপশন থেকে এই কমান্ডগুলোকে আসলে সে প্যারামিটার হিসেবে অ্যাক্সেস করে, এই জিনিসগুলোকে ভিএম অপশনে আমাদেরকে অ্যাড করতে হয়। আইডিতেও আমাদের এটাকে কি করতে হয়, কন্টিনিউয়াসলি অ্যাড করে দিতে হয়। তো আইডিতে অ্যাড করে দিতে হয়। আর আমরা যেখানে কমান্ড প্রম্পট থেকে এটাকে অ্যাক্সেস করতে চাইছি সেই ক্ষেত্রে আমরা কি করলাম, একটা ব্যাচ ফাইল তৈরি করছি। ব্যাচ ফাইলটার মাধ্যমে আমরা বারবার ব্যাচ ফাইলটাকে কল করব। ব্যাচ ফাইল কি করবে, ব্যাচ ফাইলে এখানে যেই কোডটা দেওয়া আছে এই কোডটাকে সে অটোমেটিকলি অ্যাড করে নিবে যদি আমরা এখানে অ্যাড করে দিই। তো আমরা এখন যে কাজটা করছি, জাভাফএক্স ডট ব্যাটে আমরা অ্যাড করে দিচ্ছি। আর এই কম্পাইল করার পরে যেই জাভা এফএক্সটাকে রান করার জন্য যে আমরা ব্যাট ফাইলটা তৈরি করছি, জাভা এফএক্স ব্যাট এর মাঝে আমরা কি করি, এটাকে এক্সিকিউট করার জন্য যে এক্সিকিউট করার জাভা কমান্ডটা আমি এটাতে সেভ করে দিচ্ছি। তো এটা দুইটা ব্যাচ ফাইল এখানে সেভ হয়ে গেল। এখন কাজ হবে কি, আমাদের এই বিন ফাইলটাকে পাথে অ্যাড করে দেওয়া। এই যে সি ইউজার আসল বিন, এই বিন ফাইলটাকে সিস্টেম পাথে অ্যাড করে দেওয়া। তো সিস্টেম পাথে অ্যাড করে দেওয়ার জন্য আমরা এখানে আমাদের সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওপেন আছে, আমরা সিস্টেম ভেরিয়েবলে যাই, আবার এখান থেকে আবার পাথে আসি। আমি এগুলো ম্যানুয়ালি দেখাচ্ছি যাতে সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন। আমরা যদি পাথে যাই, পাথে গিয়ে আমরা এটাকে এডিট করি, এডিট করে সবার শেষে আসি আর আমরা একটা নিউ বলে, ঠিক আছে, আমরা নিউ দিই, তাহলে এখানে অ্যাড করার সুযোগ দিবে। তো আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো ওকে, তাহলে হবে যে আমরা যেই রেগুলার জাভা প্রোগ্রামগুলোকে জাভা সি দিয়ে এক্সিকিউট করতে পারবো, এবং জাভা এফএক্স এর প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করার জন্য জাভা এফএক্স সি এটা দিয়ে আমরা কি করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তাই তো এখানেই আমাদের আসলে জাভা এফএক্স এর কমান্ড প্রম্পট থেকে জাভা এফএক্স লেটেস্ট যে জেডিকে 15 এবং জাভা এফএক্স 15 কে এক্সিকিউট করার জন্য। ওকে, তো আমরা এখানে চাইলে আমরা এটাকে শিওর হওয়ার জন্য আমরা এখানে কমান্ড ট্রি থেকে জাভা এফএক্স সি লিখে আমরা ভার্সন লিখলে কিন্তু আমরা জাভা এফএক্স এর ভার্সনটা পেতে পারি না। আসলে এটা তো জাভা এফএক্স এর জন্য এক্সিকিউট করা হচ্ছে, তো এই জন্য ভার্সন দেখাবে না। তবে আমরা একটা জাভা এফএক্স ফাইল প্রোগ্রাম লিখতে হবে, তাহলে আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো। আমরা একটা সিম্পল জাভা এফএক্স প্রোগ্রাম লিখি। এখানে একটা আমরা একটা জাভা এফএক্স ফাইল লিখলাম, একটা সিম্পল একটা জাভা এফএক্স প্রোগ্রাম লিখলাম। যে জাভা এফএক্স এর প্রোগ্রামটা কাজ হচ্ছে যে একটা মেসেজ লেভেল প্রিন্ট করবে, মেসেজ প্রিন্ট করবে। এটা আমরা আমাদের ইয়েতে রাখলাম, আমাদের জাভা এনভায়রনমেন্ট সেটআপ ফোল্ডারটাতে রাখলাম জাভা এফএক্স ডট জাভা নামে যে জাভা এফএক্স হ্যালো এফএক্স ডট জাভা নামে ফাইলটা আমরা এখানে রাখলাম। তো এটাকে এক্সিকিউট করার জন্য আমরা একটু চেষ্টা করি। তো আমরা যেই এতক্ষণ যেই ব্যাচ ফাইলগুলো সেট আপ করেছি এর মাধ্যমে এটাকে এক্সিকিউট করি। আমরা প্রথমে আমাদের ডি ড্রাইভে যাই, ডি ড্রাইভ থেকে আমাদের যে জাভা এফএক্স এনভায়রনমেন্ট সেটআপ ফোল্ডারে গেলাম,
এখানে আমরা ডিরেক্টরিগুলো দেখি, তো অনেকগুলো আছে, তার মধ্যে hellofx.java ফাইলটা আছে। তো আমরা এটাকে এখন এই জাভাফএক্সটাকে এক্সিকিউট করার জন্য কমান্ড প্রম্পট থেকে আমরা যেটা করব যে javafxc, আমরা যে এই যে কমান্ডটা সেট আপ করেছি কিছু আগে javafx.c এটাকে আমরা কল করলাম এবং আমাদের ফাইলটার নাম হচ্ছে hellofx। তো আমরা hello fx লিখে hellofx লিখছি, লিখে এন্টার প্রেস করছি। সো আমাদের ফাইলটা কিন্তু কি হয়েছে, কম্পাইল হয়েছে। কম্পাইল হয়েছে, যদি কম্পাইল হয়েছে সে কি করবে, একটা ক্লাস ফাইল তৈরি করবে, hellofx.class ফাইল তৈরি করেছে। এখন এটাকে এক্সিকিউট করার জন্য আমরা কি করব, জাভা fx লিখে hellofx.class লাগবে না, hellofx আমরা প্রেস করলাম, তাহলে আমাদের যে এই javafx ফাইলটা কিন্তু কি হচ্ছে, রান হচ্ছে, অর্থাৎ একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যে hellofx javafx প্রোগ্রামটা এখানে রান করছে। তো এটার মেসেজটা আমরা দিয়েছিলাম যে hellofx javafx 15 রানিং অন জাভা 15, এবং এটা কুইট করার জন্য একটা বাটন দিচ্ছে। আমরা এই সোর্স কোডটার সাথে এটা একটু মিলাই, তাহলে আসলে কি কি জিনিস দেওয়া আছে। তো এইখানে কি করা হয়েছে যে একটা জাভা সিস্টেম ডট গেট প্রপার্টি দিয়ে আমরা কি করছি, জাভার ভার্সনটাকে আমরা অ্যাক্সেস করছি সিস্টেম থেকে, তারপর জাভা এফএক্স এর ভার্সনটা করেছি, অ্যাক্সেস করেছি জাভা এফএক্স এর ভার্সনে। দেন এটাকে আমরা ফাইনালি একটা লেভেলের মাধ্যমে হ্যালো জাভা এফএক্স বলে জাভা এফএক্স ভার্সনটা, অর্থাৎ হ্যালো জাভা এফএক্স লিখে তার ভার্সন 15 ছিল, 15টাকে প্রিন্ট করছি, রানিং অন জাভা যে জাভা ভার্সনটাকে 15 প্রিন্ট করেছি। এবং এখানে একটা বর্ডার দেওয়া হচ্ছে, অনেক কিছু দেওয়া হয়েছে। আমরা এটাকে কুইট করার জন্য বাটন প্রেস করছি, কুইট হয়ে গেছে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু এই কাজটা করতে পেরেছি জাভা এফএক্সে, যেটা আমরা সরাসরি জাভাটাকে যেভাবে কম্পাইলার মানে কমান্ড লাইন থেকে এক্সিকিউট করতে পারতাম, জাভা এফএক্সটাকে একইভাবে আমরা কমান্ড লাইন থেকে এক্সিকিউট করতে পেরেছি। তো আই হোপ যাদের মানে সেট আপ করার জন্য জাভা যেটিকে 15 এনভায়রনমেন্ট সেট আপ করে কমপ্লিটলি কমান্ড প্রম্পট থেকে এটাকে প্র্যাকটিস করার জন্য আহ, সমস্যা হচ্ছে, শেখার জন্য প্র্যাকটিস করার জন্য অনেকের সমস্যা হয়। সমস্যা হচ্ছে তারা আসলে এই ওয়েতে প্র্যাকটিস করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমি যদি থ্রুলি প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখিয়েছি যে কিভাবে আসলে এইখানে আমরা কি করতে পেরেছি, যে কিভাবে কমপ্লিটলি কি কি করে কিভাবে আসলে জাভা এফএক্স এনভায়রনমেন্টটা সেট আপ করা যায়। তো এখন আসা যাক ইন্টেলিজে আইডির মাধ্যমে কিভাবে আমরা যেই এক্সিস্টিং যে এনভায়রনমেন্টটা সেট আপ করলাম, ইন্টেলিজে আইডির মাধ্যমে কিভাবে একটা জাভা এফএক্স অ্যাপ্লিকেশন রান করা যায় এবং সিন বিল্ডার দিয়ে এটাকে রান করা যায়। তো আমরা ভিডিও লেন্থটা বড় হয়ে যাচ্ছে জানি, তাও এটাকে কন্টিনিউ করছি, যে আমরা সবগুলো জিনিস ক্লোজ করে দিলাম। তো এখন আমরা ইন্টেলিজে আইডির মাধ্যমে সেট আপ করা দেখবো। তো এটার জন্য আমাদের ইন্টেলিজে আইডিটা যেহেতু ইনস্টল আছে, এটা আমরা এটাকে ওপেন করছি। ওপেন করে তো আমাদের এক্সিস্টিং প্রজেক্টটা লোড হচ্ছে। তো আমরা একটা কমপ্লিটলি নতুন একটা প্রজেক্ট নেই, নিউ প্রজেক্ট। তো প্রজেক্ট নেওয়ার সময় আমরা একটা জাভা এফএক্স প্রজেক্ট নিব। আমাদের আইডি তো এসডিকে বাই ডিফল্ট 15 পেয়ে গেল। জাভা এফএক্স অ্যাপ্লিকেশন নিচ্ছি, নেক্সট প্রেস করছি। এখানে আমরা একটা জাভা এফএক্স ডেমো দেখছি। আমরা জাভা এফএক্স এর ডেমো দেখার জন্য একটা জাভা এফএক্স ডেমো প্রজেক্ট তৈরি করলাম, ফিনিশ দেই। তো এটা ওপেন করার পরে এখানে খেয়াল করবেন যে 3টা ফাইল কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা যদি একটু এক্সপান্ড করি, সোর্স ফাইলটা দেখি, যে স্যাম্পল প্যাকেজের মধ্যে 3টা ফাইল তৈরি হয়েছে, কন্ট্রোলার, মেইন এবং স্যাম্পল। তো কন্ট্রোলার এটা হচ্ছে এমভিসি প্যাটার্নের মাধ্যমে হচ্ছে, মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্নে হয়েছে। তো মেইনের মধ্যে মূলত আমাদের ওভারঅল জাভা এফএক্স এর কোডটা থাকবে। দেন কন্ট্রোলারে এটার মধ্যে যেই বাটন বা অন্যান্য জিনিসগুলো যেগুলো দেবে সেটা কন্ট্রোলারে থাকবে, এবং ভিউগুলো আসলে স্যাম্পল ডট এফএক্সএমএল এ থাকবে। তো এই হলো যে আমাদের একটা মেইন প্রজেক্ট তৈরি করলাম। তো এখন কথা হচ্ছে যে এই প্রজেক্টটা দিয়ে আমরা কিভাবে কাজ করব। এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আমরা কিন্তু সিন বিল্ডার ইনস্টল করেছি, এখন সিন বিল্ডার সেটআপ কিন্তু আমরা দেখিনি, ইনস্টল করেছি। তো আমরা চাইলে এখান থেকে নর্মালি সিন বিল্ডারকে এখান থেকে আমরা ডিরেক্টলি ওপেন করতে পারি। তবে এই ওপেনটাতে দেখা যাবে যে আমাদের সরাসরি কিন্তু আমাদের ওই প্রজেক্টের সাথে কাজ করবে না, ঠিক আছে। তো এই প্রজেক্টের সাথে কাজ করলে আমরা প্রজেক্ট থেকে এটাকে ওপেন করব। তো এখানে আপাতত এরকম করে ক্লোজ করে দিচ্ছি। তো ইন্টেলিজে আইডির মাধ্যমে জাভা এফএক্স এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য আমাদের কতগুলো স্টেপে কাজ করতে হবে। সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে আমরা ফাইলে যাব,
প্রজেক্ট ওপেন করলাম। প্রজেক্ট ওপেন করার পরে এখন আমরা কোথায় যাব? ফাইলে যাব। এখানে কিন্তু অনেকগুলো এরর দেখাচ্ছে। এররগুলো সলভ করার জন্য আমরা ফাইলে যাব। প্রত্যেকবারই এই কাজটা করতে হবে। একবার করে যে পার পেয়ে যাবো এমন না। এটা প্রত্যেকটা আইডিতে, IntelliJ হোক, Eclipse হোক, NetBeans হোক, সব জায়গায়। তো আমরা প্রথমে এখানে প্রজেক্ট স্ট্রাকচারে যাচ্ছি। প্রজেক্ট স্ট্রাকচারে গেলে আমাদের এখানে যেই জিনিসটাতে যেতে হবে, লাইব্রেরিজ। লাইব্রেরিজ গেলে এখানে কোনো লাইব্রেরি শো করছে না। আমাদের কি করতে হবে? JavaFX এর লাইব্রেরিগুলোকে অ্যাড করে দিতে হবে। তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে জাভা ক্লিক করছি। তো সেখান থেকে আমরা চলে যাই যে আমাদের সি ড্রাইভের মধ্যে আমরা যেখানে মূলত কি করেছিলাম, যে সি ড্রাইভের মধ্যে আমরা কি করেছিলাম, সরাসরি সি ড্রাইভে JavaFX SDK 15, এইখানে আমরা মূলত আমাদের লাইব্রেরি ফাইলগুলোকে কিন্তু কপি করে রেখেছিলাম। হ্যাঁ, এই লাইব্রেরি ফোল্ডারে যাব। এই লাইব্রেরি ফোল্ডারে গিয়ে এখানে কপি করে রেখেছিলাম এই যে যতগুলো লাইব্রেরি ফাইল আছে, এটাকে আমরা সবগুলো লাইব্রেরি ফাইল এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে এখানে ওকে দিব, দেন আমাদের সবগুলো লাইব্রেরি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই JavaFX ডেমো প্রজেক্টের জন্য আমরা ওকে দিচ্ছি। এটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এখানে একটু নামকরণ করে দিলাম JavaFX অনলি, বা একটু সহজে JavaFX 15 অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই করছি। তো একটা জিনিস খেয়াল করুন যে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে ইরর গুলো কিন্তু, এই যে লাল ইরর গুলো কিন্তু চলে গেছে। দ্যাট মিনস সে JavaFX এর লাইব্রেরি ফাইলগুলো পেয়ে গেছে। হ্যাঁ, এটাতেই কিন্তু আবার শেষ নয়, আরো কাজ আছে। তো আমাদের কোথায় যেতে হবে? রানে যেতে হবে। আর রান মেনু থেকে আমরা চলে যাব কি, এডিট কনফিগারেশন। তো এডিট কনফিগারেশনে আসলে আমাদের কি করতে হবে? এই ভিএম অপশনে অনেকগুলো কনফিগারেশন কমান্ড এড করে দিতে হবে। এই কনফিগারেশন কমান্ডগুলো কি? আমরা কিন্তু এই যে এখানে একটা কাজ যেটা করেছিলাম, এই যে এখানে দেখেছি অ্যাড মডিউল অ্যাড করেছি, তারপর পাথগুলো অ্যাড করেছি। তো এই যে যেই কাজগুলো আমরা ব্যাচ ফাইলে কমান্ড প্রম্পটে কাজ করার জন্য করেছি, একইভাবে কিন্তু আইডি দিয়ে কাজ করলেও এই ভিএম অপশন থেকে, এখানে এই রানের এই ভিএম অপশন থেকে এটাকে অ্যাড করতে হয়। তো আমি এটা ডিটেইলস বলছি, এটার অনেকগুলো কারণ আছে। যে আমরা এটা এখান থেকে আসি, যে মডিউলগুলোকে আমরা যদি অ্যাড করি, হ্যাঁ, মডিউলগুলোকে অ্যাড করতে গেলে আমি একটু মডিউলগুলো কিভাবে অ্যাড করবো দেখিয়ে দিচ্ছি। বোঝার সুবিধার্থে আমরা যেই মডিউলটা এখানে যে ভিএম অপশনটা আছে, হ্যাঁ, আমরা এটার সাথে মানে ব্যাচ ফাইলটার সাথে এটা আসলে একটু কম্পেয়ার করেই করব। তো আমরা এখানে ভিএম অপশনটা যখন অ্যাড করছি, এখানে এই জায়গায় যে ভিএম অপশনটা আছে, এটা অ্যাড করার জন্য আমরা এখানে ইনস্টলেশন যে এটা বলছি যে আমরা কি করব, এটা একটু ছোট করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা এই ভিএম অপশনে মূলত এই মডিউল পাথগুলো, যে আমাদের এখানে মডিউল যে এটা এখানে এখানে দেখছি যে আমরা এর আগে ব্যাচ ফাইলে কিন্তু অ্যাড মডিউল বলে javafx ডট কন্ট্রোলস, দেন আরো অনেকগুলো ফাইল অ্যাড করেছে। তো একইভাবে এই মডিউলগুলো কি করতে হবে, এখানে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু আমাদের এই ভিএম অপশনটা আমরা অ্যাড করে দিতে হবে। যে আমরা javafxটা সি ড্রাইভে রেখেছি, সি ড্রাইভটা দিতে হবে, আমরা এটা কপি করে এখানে এই ভিএম অপশনে এটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাপ্লাই করছি, ওকে, দেন ফাইন। এবার এবার আমাদের JavaFX প্রজেক্টটা কিন্তু রেডি। এবার JavaFX প্রজেক্টটা রেডি। এখন আমরা এই মেইন ফাইল থেকে, মেইন যে আমাদের মডেলটা আছে, মেইন মডেল থেকে আমরা চাইলে এটাকে কি করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো আমরা এটার জন্য কি করি, কারণ মেইন আমরা ইয়ে করি, অথবা স্পেসিফিক্যালি যদি এটাকে আমরা রান করি, তো রান করলে একটু সময় নেবে, বিল্ড হচ্ছে। সো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেল পেনের একটা কি হলো, এই যে আমরা একটা প্রোগ্রাম লিখেছি, যেখানে টাইটেলটা হ্যালো ওয়ার্ল্ড সেট করা আছে, হ্যালো ওয়ার্ল্ড টাইটেল সেট করা আছে, এবং একটা সিন আমরা সেট করেছি যে 300, হাইট এবং ওয়াইডটা হবে কি 300 এবং 275, এটা আমরা বলে দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমাদের একটা ফাইল কিন্তু জাভা, সিম্পল একটা জাভা ফাইল কিন্তু এক্সিকিউট হয়ে গেল। সো নেটবিন আইডি দিয়ে, সরি বারবার নেটবিন বলছি, ইন্টেলিজে আইডি দিয়ে কিভাবে আসলে একটা সিম্পল জাভা এফএক্স প্রোগ্রাম তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এবার কিভাবে প্র্যাকটিস করব। তো এটা তো বাই ডিফল্ট এখানে চলে আসে। তো আমাদের বাই ডিফল্ট জাভার এফএক্স লার্ন করার জন্য আমরা এখানে স্পেসিফিক্যালি এই জিনিসগুলো জানতে হবে যে আমাদের কিভাবে বাকি অংশগুলো কাজ করে। তো আমরা ওটার জন্য এই ভিডিওর স্কোপ না ওটা, জাস্ট আমরা রান করাটা দেখলাম। এখন আসি আমরা সিন বিল্ডার দিয়ে কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। সিন বিল্ডার দিয়ে কন্ট্রোল করতে গেলে আমরা এই যে স্যাম্পল ডট এফএক্সএমএল, এটা কিন্তু একটা সিন বিল্ডার এফএক্সএমএল ফাইল, এইটাকে আমরা এখানে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারি। আবার এইটাকে আবার কমপ্লিটলি আমরা
চাইলে সিন বিল্ডার দিয়ে কাজ করতে হবে। তো সিন বিল্ডার দিয়ে নিয়ে কাজ করাতে হলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, এটা একবার করলেই চলবে, মানে যে কোনো কম্পিউটার সেটিংয়ে আমাদের ফাইলে আসতে হবে, সেটিংসে আসতে হবে, এখান থেকে আসতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক। এখানে জাভা এফএক্সকে আসলে জাভা এফএক্স নিয়ে কাজ করার জন্য আমাদেরকে জাভা এফএক্স এখানে অ্যাড করতে হবে। এখানে আসে এই পাথ টু সিন বিল্ডার, ওটা দিলেই পাথ টু সিন বিল্ডার আসবে। সেটা আমাদের সি ড্রাইভে আমরা কিন্তু সিন বিল্ডার যেখানে সেট আপ করেছি ওই সেট আপ করার লিঙ্কটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, আমি আগে থেকে অ্যাড করে রেখেছি। তো এইটা আমাদের এখানে অ্যাড করে দেবে, যাদের নতুন তাদেরকে তো একটা অ্যাড করতে হবে, যেখানে সিন বিল্ডারটা সেট আপ করা আছে ওইটা পাথটা ইএক্সি ফাইলটা সহ। হ্যাঁ, তো এটা অ্যাড করে দিলে, ওকে অ্যাড করে দিলাম, দেন ফাইন, সিন বিল্ডার অ্যাড হয়ে গেল। এখন আমরা চাইলে এই fxml ফাইলটার উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব, ওপেন ইন সিন বিল্ডার ক্লিক করলে এই টোটাল সিন বিল্ডার ফাইলটা কিন্তু ইয়েতে ওপেন হয়ে যাবে, মানে fxml ফাইলটা সিন বিল্ডার ওপেন হয়ে যাবে। নাও আমরা ওভারঅল খুব সুন্দর করে কিন্তু এটাকে ডিজাইন করতে পারি। তো ডিজাইন কিভাবে করি, আমাদের এখানে একটা গ্রিড পেইন আছে, আমি গ্রিড পেনটাকে ডিলিট করে দিচ্ছি, আমি একটা কমপ্লিটলি নতুন একটা পেন আনবো। কি করা যায়, আমি নর্মালি একটা সিম্পল একটা পেন নিয়ে আসি, সিম্পল একটা পেন আমরা ড্র্যাগ এন্ড ড্রপে এখানে নিয়ে আসলাম। তো এই পেনটার সাইজটা আমরা নিজেদের মতো করে একটু বাড়িয়ে দিই, পেনটার সাইজটা নিজেদের মতো করে একটু বাড়িয়ে দিলাম। এখন এর মাঝে আমি কিছু গ্রিড পেন নিয়ে আসবো। হ্যাঁ, এর মাঝে আমি কিছু গ্রিড পেন নিয়ে আসি, যে গ্রিড পেন আনলাম, অনেকগুলো গ্রিড পেন আছে, নিয়ে আসতে পারি। তো আচ্ছা, গ্রিড পেনটা কত বাদ দিই, আমরা একটা সিম্পল পেন রাখলাম। সিম্পল পেনের মধ্যে আমরা আর কি আনতে পারি, আচ্ছা ঠিক আছে, আমরা পেনটা বাদ দিয়ে দিলাম, অন্য কিছু দিব না, আমরা কন্ট্রোলে চলে যাই, কন্ট্রোল থেকে আমরা এখানে কিছু বাটন নিয়ে আসি। ঠিক আছে, এখানে একটা বাটন আনি, আমরা এখান থেকে শুধু এখানে সার্চ করলেও চলে আসবে, আমরা একটা টেক্সট ফিল্ড আনি, সিম্পল টেক্সট, একটা টেক্সট ফিল্ড আনি, টেক্সট ফিল্ড আনলাম, এবং আরেকটা এটার জন্য একটা পাসওয়ার্ড ফিল্ড আনি, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ফিল্ড চলে আসলো। আর এটার জন্য একটা লেবেল নিয়ে আসি, লেবেল জাস্ট ইউজার ইন্টারফেসটা দেখার জন্য কিছু কন্টেন্ট আর কি, এখানে একটা বললাম যে লেবেল আনলাম, আবার আনি লেবেল একটা, এখানে আরেকটা লেবেল নিয়ে আসি। সো আমরা দুইটা লেভেল যখন নিয়ে আসলাম, তো আমরা এখানে জাস্ট একটু করে লেভেলগুলো অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটু ডিসপ্লেটা দেখার জন্য। তো এটার সাথে সাথে আমরা কিছু ইস্যুও সলভ করব। তো আমরা জাস্ট প্রথমে ধরে দিই, এখন লেভেলটা বলে দিলাম যে ইউজার নেম লিখে দিচ্ছি, যদিও আমি এটাকে এডিট করছি না, জাস্ট মানে সিম্পল রাখছি আর কি, এত সুন্দর করছি না। আমি বললাম যে পাসওয়ার্ড, বলে দিচ্ছি। তো পাসওয়ার্ড আসলো, এখানে আমরা একটা পাসওয়ার্ড ফিল আসবো, আমরা এখন বাটনে আমরা চাইলে কিন্তু এটাকে এখান থেকে উইন্ডো থেকে একটা প্রিভিউ পেইন থেকে কিন্তু আমরা চাইলে দেখতে পাবো আসলে দেখতে কেমন দেখাবে। তো আমাদের এটার জন্য আসলে স্ক্রিনটা অনেক বড় হয়ে গেল আর কি, একটু ছোট করে নেই তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। নেম নিয়ে আসলাম, এটাতে সময় বেশি দিলে আমাদের ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে। যাই হোক, আমরা পাসওয়ার্ড ফিল্ডটাকে এখানে নিয়ে আসি, দেন বাটনটাকে, কন্ট্রোলিংটা যাচ্ছে না, বাটনটাকে এখানে নিয়ে আসি। আমরা এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম যে লগ ইন দিচ্ছি। তো লগ ইন বাটনটা এখানে অ্যাড হয়ে গেল। আমরা জাস্ট আরেকটা লেভেল এখানে বলি যে ওয়েলকাম টু জাভা এফএক্স ডেমো লগ ইন, এটাতে আমরা চলে আসলাম, ওয়েলকাম টু জাভা এফএক্স ডেমো লগ ইন। সো কাইন্ডস অফ একটা মেসেজ আসছে, যেটা আমরা প্রিভিউ প্যান থেকে এখান থেকে দেখতে পারি, এটা এখানে জাস্ট এরকম প্রিভিউ দেখতে। তবে এটা কিন্তু আমরা কাজ করছি ওই আমাদের এটা সেভ করে নিলাম, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি অথবা ওপেন রাখতে পারি, সমস্যা নেই। এখানে খেয়াল করেন যে অটোমেটিকলি কিন্তু জাভা এফএক্স এর এফএক্সএমএল কিন্তু আমাদের এফএক্সএমএল কোডটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো দ্যাট মিনস আমরা
এখন আমরা আবার যদি এই মেইনটাকে একটু রান করি, তাহলে ওটা দেখতে পাওয়ার কথা। আমরা রান করলাম, হ্যাঁ, যে রান করলাম কিন্তু দেখাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা মাত্রই আগে যতটুকু সাইজ ছিল অতটুকুই দেখাচ্ছে। দ্যাট মিনস আগে আমরা কিন্তু 300/275 দিয়েছিলাম, ওইটা রান করেছি। এটা আমরা এখানে এক্সপান্ড করলে কমপ্লিট জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, এটা এক্সপান্ড করলে কমপ্লিট জিনিসটা দেখে। তবে এই ইরোরটা থেকে আমাদের বাঁচতে হলে আমরা কি করতে পারি, এখানকার যে আমরা যে হাইট অ্যান্ড ওয়েটটা সেট করে দিয়েছি এটাকে আমরা ক্লোজ করে, মানে এটাকে ডিলিট করে দিই, তাহলে আমরা আসলে প্রপারলি দেখতে পারবো। ওই যে ইস্যুটা বলছিলাম, এটাই মূলত ইস্যুটা। আমরা এখন এটাকে এক্সিকিউট করি, এখন দেখা যায় যে কমপ্লিট জিনিসটা কিন্তু দেখাচ্ছে। আমরা লগ ইন বাটন কাজ করবে, এগুলোকে আরো খুব সুন্দর করে সাজানো যাবে। তো আজকে সিম্পল ইনস্টলেশন প্রসেসটার জন্য আমরা অনেকক্ষণ সময় নিলাম। তো আমরা পরবর্তীতে কোনো জাভাফিক্স এর অন্যান্য যদি টিউটোরিয়ালস করার সুযোগ হয়, তাহলে আমরা সেই টিউটোরিয়ালগুলোতে দেখবো কিভাবে কাজ করতে হয়। তো থ্যাংক ইউ এভরিবডি ফর ইউর কাইন্ড, নট কাইন্ড, সময় দিয়ে দেখার জন্য। আর যাদের প্রয়োজন এইটাতে, যাদের ইনস্টলেশনের যে ইস্যুগুলো হয় জাভা প্রোগ্রামিং এর, জাভা এফএক্স সেটআপ এর ক্ষেত্রে, যারা এই ইস্যুগুলো যদি সলভ করা যায় আমার এই একটা দীর্ঘ প্রায় 40-45 মিনিটের ভিডিও দেখে, তো আমি আশা করি যে এটা এই উপকারটার জন্য আমি আই থিঙ্ক আই উইল বি গ্রেটফুল। অ্যাকচুয়ালি আমার ভালো লাগবে যে আমি কারোর উপকারে আসতে পেরেছি। তো থ্যাংক ইউ। তো এটা ছিল যে জাভা এফএক্স এর ইনস্টলেশনের লেটেস্ট ইনস্টলেশনের সিরিজ।